আপনি ইংরেজিতে কাউকে কিভাবে প্রশংসা করবেন? আসুন শিখে নেওয়া যাক। আজকে আমরা আলোচনা করব পার্ট 2। পার্ট 1টা যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনি পার্ট 1টা দেখে নিতে পারেন। চলুন শুরু করি। ফর ক্রিয়েটিভ ওয়ার্ক, ধরুন আপনার কোনো পরিচিত কেউ, সে একটা খুব ক্রিয়েটিভ ওয়ার্ক করলো, অর্থাৎ সে একজন শিল্পী, বা সে একজন গায়ক বা গায়িকা, বা সে কোনো বাজনা বাজায়। আপনার তাদের কাজ খুব ভালো লাগে, তো আপনি তাকে কিভাবে প্রশংসা করবেন? যে একজন আর্টিস্ট অর্থাৎ শিল্পী, সে হয়তো খুব ভালো মূর্তি বানায়, তাকে আপনি এইভাবে প্রশংসা করুন। আপনি বলুন, ইয়োর আর্ট ওয়ার্ক ইজ সো বিউটিফুল অ্যান্ড এক্সপ্রেসিভ। আই লাভ ইয়োর ইউনিক স্টাইল। ইয়োর আর্ট ওয়ার্ক মানে আপনি যে কাজটা করেন সেই কাজটা আর্ট ওয়ার্ক, আপনার শিল্পকর্ম। তাহলে আপনার যে শিল্পকর্ম সেটা খুব সুন্দর এবং এক্সপ্রেসিভ, ব্যঞ্জনাময়। আই লাভ ইয়োর ইউনিক স্টাইল। আপনার যে একটা নিজস্ব স্টাইল আছে, ইউনিক স্টাইল মানে নিজস্ব স্টাইল। আপনার যে নিজস্ব স্টাইল, এই স্টাইলটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে? ধরুন আপনার কোনো বন্ধু, সে গান গায় বা সে বাজনা বাজায়, আপনার তার গান বা তার বাজনা খুব ভালো লাগে, তো আপনি তাকে কি বলবেন? ইংরেজিতে যদি তাকে আপনি প্রশংসা করতে চান, আপনি তাকে কি বলবেন? আপনি বলবেন, ইয়োর মিউজিক ইজ সো মুভিং অ্যান্ড পাওয়ারফুল। তুমি যে গানটা গাও, বা তোমার যে গান বা তোমার যে বাজনা, সেটা মুভিং। মুভিং মানে হচ্ছে যেটা মুভ করে, অর্থাৎ যেটা মনকে দুলিয়ে দেয়, হৃদয়কে দোলা দেয়। অ্যান্ড পাওয়ারফুল, এবং খুব শক্তিশালী। ইট রিয়েলি টাচড মি। এটা আমার হৃদয় স্পর্শ করে। টাচড মি মানে আমার হৃদয় স্পর্শ করে, আমাকে স্পর্শ করে। অর্থাৎ তোমার যে গান, তোমার গানের যে সুর, বা তোমার যে মিউজিক, তুমি যে বাজনা বাজাও, তার যে সুর, সেটা আমার হৃদয়কে স্পর্শ করে। এইভাবে আপনি প্রশংসা করুন। ফর দ্য অ্যাক্টস অফ কাইন্ডনেস। অ্যাক্ট অফ কাইন্ডনেস মানে কি? ধরুন কেউ আপনাকে কোনো ফেভার করলো, আপনাকে কেউ কোনো আপনি কারো কাছ থেকে কোনো এমন একটা কাজ সে আপনার জন্য করছে, যে সেটা করতে সে বাধ্য নয়, কিন্তু সে তাও করছে। এবং সে যেটা করছে তার জন্য আপনি তাকে ইংরেজিতে যদি প্রশংসা করতে চান, কমপ্লিমেন্ট দিতে চান, তাহলে আপনি কি বলবেন? ধরুন আপনি কোনো একটা হোটেলে ঢুকছেন, বা কোনো একটা রেস্টুরেন্টে ঢুকছেন, সেখানকার যে রেস্টুরেন্টের যে সামনে দাঁড়িয়ে আছে গার্ড, সে আপনার জন্য দরজাটা খুলে দিল। ঠিক আছে? যদিও এটা তার ডিউটি, কিন্তু সে যে দরজাটা আপনার জন্য খুলে দিল, এটা তো একটা অ্যাক্ট অফ কাইন্ডনেস। সে আপনার জন্য একটা কাজ করলো, অর্থাৎ আপনাকে একটা সার্ভ করলো। তো তার জন্য আপনি তাকে নিশ্চয়ই একটা কমপ্লিমেন্ট দেবেন, এবং সেটা দেওয়াটা বাঞ্ছনীয়। তো আপনি কি বলবেন? তো টু সামওয়ান হু হেল্ড দ্য ডোর ওপেন, যে আপনার জন্য দরজাটা খুলে দিল, তাকে আপনি বলুন, থ্যাংক ইউ ফর বিং সো পোলাইট। ইটস দ্য লিটল থিংস দ্যাট মেক এ ডিফারেন্স। রাইট? তো থ্যাংক ইউ ফর বিং সো পোলাইট। আপনি যে আপনার এত এই নম্রতার জন্য ধন্যবাদ। এবং ইটস দ্য লিটল থিংস, একটা ছোট্ট জিনিস, দ্যাট মেক্স এ ডিফারেন্স, এবং এটাই অনেক কিছু, ইট মিনস এ লট। সো আপনাকে অজস্র ধন্যবাদ। এরপর আসুন, কেউ হয়তো আপনাকে কোনো চ্যারিটিতে ডোনেট করলো, আপনার হয়তো কোনো এনজিও আছে, বা আপনি এমন একটা কাজ করেন, আপনি হয়তো সমাজসেবক, আপনি সোশ্যাল সার্ভিস দেন, সেখানে আপনার কিছু অর্থের প্রয়োজন। তো সেখানে কেউ আপনাকে, হয়তো আপনি কাউকে বললেন, সে আপনাকে কী করলো, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, বা কিছু জিনিস দিয়ে সাহায্য করলো। তো আপনি তাকে ইংরেজিতে কী বলবেন? আপনি তাকে কীভাবে প্রশংসা করবেন? আপনি তাকে ধন্যবাদ দেবেন, এবং তার সঙ্গে আপনি প্রশংসাও করবেন। কি বলবেন? আপনি বলুন, ইয়োর জেনারসিটি ইজ ট্রুলি অ্যাপ্রিসিয়েটেড। You are making a positive impact on the world. Your generosity means আপনার যেই স্বতঃস্ফূর্ততা, is truly appreciated, এটা সত্যিই প্রশংসনীয়। ইউ আর মেকিং এ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড। আপনি এই পৃথিবীর জন্য সত্যি একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করছেন। ওকে? এরপর হচ্ছে টু সামওয়ান হু স্টুড আপ ফর সামওয়ান এলস। ধরুন কেউ কারো পাশে দাঁড়ালো, আপনার পাশে আপনার কোনো একটা সময়, আপনার যখন কাউকে দরকার, কেউ যখন আপনার পাশে দাঁড়াচ্ছে না, তখন যে ব্যক্তিটি আপনার পাশে এসে দাঁড়াবে, আপনি তাকে কীভাবে ধন্যবাদ দেবেন? আপনি তাকে ইংরেজিতে কী বলবেন? আপনি বলবেন, থ্যাংক ইউ ফর ইয়োর স্পিকিং আপ। থ্যাংক ইউ ফর স্পিকিং আপ।
ইট টেক্স কারেজ টু স্ট্যান্ড আপ ফর হোয়াটস রাইট। থ্যাংক ইউ ফর স্পিকিং আপ, আমার পাশে দাঁড়ানোর জন্য, আমার হয়ে কথা বলার জন্য, ওকে, আমার হয়ে গলা ফাটানোর জন্য। ইট টেক্স কারেজ টু স্ট্যান্ড আপ ফর হোয়াটস রাইট, যেটা আপনি সত্যের জন্য এই যে আমার পাশে দাঁড়িয়েছেন বা এই যে আপনি কথা বলেছেন, এটার জন্য সত্যিই আপনি প্রশংসনীয় বা প্রশংসার যোগ্য। ওকে, এবার আসুন আমরা দেখে নিই ফর এফোর্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট। ওকে, ধরুন কেউ আমরা একটা প্রচলিত কথা আছে যে আমরা কাউকে প্রশংসা করতে জানি না, আমরা লোকের ভুল ধরতে জানি। কথাটা যে একদম মিথ্যে তা বলবো না, কারণ আমরা সত্যিই বেশি খুঁত ধরি মানুষের, প্রশংসা আমরা হয়তো কম করি, কিন্তু এটা তো বাস্তব যে একটা ছোট্ট প্রশংসা একটা মানুষের কাজের গতিকে অনেক বাড়িয়ে দেয়, একটা ছোট্ট প্রশংসা মানুষের স্বতঃস্ফূর্ততা অনেক বাড়িয়ে দেয়, একটা ছোট্ট প্রশংসা মানুষকে আরও কাজ করতে উদ্বুদ্ধ করে, রাইট? তো ধরুন আপনার কোনো পরিচিত, সে কোনো একটা ইমপ্রুভমেন্ট করছে বা সে কোনো কিছু চেষ্টা করছে, তো আপনি তাকে কিভাবে কমপ্লিমেন্ট করবেন? ধরুন টু সামওয়ান হু ইজ লার্নিং এ নিউ স্কিল, কেউ হয়তো একটা নতুন কিছু শিখছে, ধরুন স্পোকেন ইংলিশ শিখছে, ধরুন আপনার বাড়ির একজন সদস্য সরি সে স্পোকেন ইংলিশ শিখছে, তো আপনি তাকে কিভাবে কমপ্লিমেন্ট করবেন? আপনি তাকে বলতে পারেন, আই ক্যান সি হাউ মাচ ইউ হ্যাভ ইমপ্রুভড, কিপ আপ দ্য হার্ড ওয়ার্ক। সে হয়তো রেড রোজে স্পোকেন ইংলিশ শিখছে, সে ইমপ্রুভ করছে এবং আপনি সেটা নোটিস করছেন, আপনি সেটা দেখছেন, আপনি তাকে কি বলবেন? আই ক্যান সি হাউ মাচ ইউ হ্যাভ ইমপ্রুভড, আমি দেখছি তুমি কতটা ইমপ্রুভ করেছো, কিপ আপ দ্য হার্ড ওয়ার্ক, এই যে হার্ড ওয়ার্কটা তুমি দিচ্ছ তোমার শেখার জন্য, এটা কন্টিনিউ করে যাও, এটা চলতে থাকুক। এরপর হচ্ছে টু সামওয়ান হু ইজ ওভারকামিং এ চ্যালেঞ্জ। ধরুন কেউ একজন আপনার পরিচিত ব্যক্তি, সে কোনো একটা চ্যালেঞ্জ ওভারকাম করছে মানুষ, ধরুন তার কাছে একটা কঠিন পরীক্ষা, তাকে একটা চাকরির পরীক্ষা, তাকে চাকরি পেতেই হবে, সে খুব হার্ডওয়ার্ক করছে, ওকে, সে চেষ্টা করছে কীভাবে হার্ডলসগুলো পেরিয়ে আসা যায়। আপনি তাকে বলুন, আই অ্যাম সো প্রাউড অফ ইউর প্রগ্রেস, তোমার এই প্রগ্রেসের জন্য আমি সত্যি খুব গর্বিত। ইউ আর ফেসিং ইউর চ্যালেঞ্জেস হেড অন অ্যান্ড দ্যাটস ইন্সপায়ারিং। ইউ আর ফেসিং ইউর চ্যালেঞ্জেস হেড অন অ্যান্ড দ্যাটস ইন্সপায়ারিং। ওকে, আই এম সো প্রাউড অফ ইউর প্রগ্রেস, এই প্রগ্রেসটা সত্যি আমি খুব গর্বিত, এবং তুমি ইউ আর ফেসিং যে এই চ্যালেঞ্জেসগুলো তুমি ফেস করছো, হার্ডলসগুলো, তা সত্ত্বেও তুমি যে এগিয়ে যাচ্ছ, এটা সত্যি খুব অনুপ্রেরণামূলক, রাইট? এরপর বলছে টু সামওয়ান হু ইজ পুটিং ইন এক্সট্রা এফর্ট, এটাও প্রায় একই রকম। কেউ হয়তো কোনো একটা কাজ করার চেষ্টা করছে এবং সেটা সে এক্সট্রা এফর্ট দিচ্ছে তার জন্য, যেটা 1 ঘন্টা করার কথা সে সেটার জন্য 2 ঘন্টা টাইম দিচ্ছে, যেটা সে 2 ঘন্টা করার কথা সে সেখানে 4 ঘন্টা টাইম দিচ্ছে, সে ওভার টাইম করছে। ধরুন আপনার কোনো অফিসে আপনার কোনো কলিগ বা আপনি হয়তো কোনো ম্যানেজার, কোনো অফিসার, আপনার কোনো সাবঅর্ডিনেট বা আপনার কোনো কর্মী আপনার অফিসের জন্য সে বেশি সময় দিচ্ছে, অর্থাৎ তার 1 ঘন্টা কাজ করার কথা সে 2 ঘন্টা সময় দিচ্ছে, তখন আপনি তাকে কিভাবে কমপ্লিমেন্ট করবেন, তাকে প্রশংসা করবেন? আপনি তাকে বলুন, আই সি ইয়োর ডেডিকেশন অ্যান্ড ইটস পুটিং অফ, আই সি ইয়োর ডেডিকেশন, আমি দেখতে পাচ্ছি তোমার ডেডিকেশনটা কোথায়, অ্যান্ড ইটস পেইং অফ, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, তোমার এই যে ডেডিকেশন, তুমি যে এই যে এক্সট্রা টাইমটা দিচ্ছ, এটা আমি নোটিস করছি এবং এটা কাজ করছে, এবং তুমি ঠিকই কাজ করছো, এবং ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, তুমি ঠিক রাস্তাতেই আছো। এরপর আসুন, আপনি ইংরেজিতে কাউকে আনএক্সপেক্টেড কমপ্লিমেন্ট কীভাবে দেবেন? আনএক্সপেক্টেড কমপ্লিমেন্ট মানে কি? আপনি হয়তো কাউকে প্রশংসা করছেন, কিন্তু সে প্রশংসাটা সে অপ্রত্যাশিত, মানে তার কাছে সে প্রশংসাটা ডিজার্ভ করে না আপনার কাছ থেকে, অর্থাৎ সে এটার জন্য প্রস্তুত নয়। আপনি তাকে হঠাৎ করে একটা প্রশংসা করলেন, দেখবেন তার মুখে একটা ছোট্ট স্মাইল, এবং সে ব্যাপারটায় খুব খুশি হলো এবং সেটা খুব তৃপ্ত হলো, এবং এটা আপনাকেও একটা খুশি এনে দিল। আপনি ধরুন কোনো অফিসে গেলেন, সেখানে দেখলেন যে একজন ক্যাশিয়ার সামনে বসে আছে ফ্রন্ট ডেস্কে, সে হি অর শি ইজ ভেরি বিজি, অ্যাজ ইউ এন্টার দ্য অফিস শি লুকস অ্যাট ইউ অ্যান্ড শি স্মাইলস,
সে আপনার দিকে তাকালো এবং সে আপনার দিকে তাকে গ্রিট করলো, গুড মর্নিং বললো। আপনি তাকে বললেন, ইউ হ্যাভ রিয়েলি এ ওয়ার্ম স্মাইল, ইট ব্রাইটেন মাই ডে। সে যে আপনার দিকে তাকিয়ে একফালি হাসি দিল, আপনি সেই হাসিটাকে কমপ্লিমেন্ট করুন। কারণ আপনি তাকে চেনেন না, কাজেই আপনি যখন তাকে চেনেন না, আপনি তাকে প্রশংসা করতে পারেন না। তাকে আপনি কীভাবে প্রশংসা করবেন? কারণ আপনি তো তার সঙ্গে পরিচিত নয়। কিন্তু তার এই যে হাসিটা, সে যে আপনার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললো গুড মর্নিং, আপনি সেই হাসিটার প্রশংসা করতে পারেন। আপনি তাকে বলতে পারেন, ইউ হ্যাভ রিয়েলি আ ওয়ার্ম স্মাইল, আপনার হাসিটা সত্যি খুব ওয়ার্ম, উষ্ণ একটা হাসি। বলে না উষ্ণ অভিনন্দন, ইট ব্রাইটেন্ড মাই ডে, আমার দিনটাকে আরও উজ্জ্বল করে তুললো। দেখবেন এই কথাটা বলার পর আপনি যাকে বললেন তার মুখে একটা চওড়া হাসি এবং সে ব্যাপারটা খুশি হবে। যদিও সে এটার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু আপনি তাকে বললেন। এরপর চলে আসুন টু এ বারিস্তা। বারিস্তা মানে হচ্ছে কি, আপনি যখন কোনো কি বললেন, কোনো রেস্টুরেন্টে ঢুকেছেন, বারিস্তা কাফে, সেখানে যে আপনার জন্য কফি বানিয়ে দিচ্ছে, আপনি তাকে কি বললেন? দ্যাটস দ্য বেস্ট ল্যাট আই হ্যাভ এভার হ্যাড, ইউ রিয়েলি নো হাউ টু মেক এ কফি। ল্যাটের একটা টাইপের কফি, এই কফিটা আপনাকে সে বানিয়ে দিল এবং তাকে আপনি বললেন কফিটা যে, আমি এতদিন পর্যন্ত যে কফি খেয়েছি, আমার জীবনে এত সুন্দর কফি আমি খাইনি, অসাধারণ কফি বানিয়েছেন আপনি। এটা একটা দারুণ জিনিস। এরপর টু এ স্ট্রেঞ্জার উইথ এ বিউটিফুল ডগ। ধরুন আপনি মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন, সকালবেলা আপনি বেড়াতে বেরিয়েছেন, তো আপনি দেখলেন একজন অপরিচিত একজন মহিলা, সেও রাস্তা দিয়ে হেঁটে আসছে আপনার উল্টো দিক দিয়ে, এবং তার হাতে একটা চেনে বাঁধা একটা সুন্দর একটা কুকুর। তো ভদ্রমহিলা আপনাকে চেনে না, আপনি ভদ্রমহিলাকে চেনেন না, কাজেই এখানে গ্রিটিংস করবার কোনো স্কোপই নেই। কিন্তু কিন্তু আপনি এই কুকুরটাকে দিকে তাকিয়ে আপনি ভদ্রমহিলাকে বললেন, ইয়োর ডগ ইজ অ্যাবসলিউটলি অ্যাডোরেবল, হোয়াট ব্রিড ইজ ইট। আপনি দেখুন একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম যে কখনো কাউকে উপরে উপরে প্রশংসা করবেন না। প্রশংসা উপরে উপরে করবেন না মানে কাউকে ফেক প্রশংসা করবেন না, কাউকে মিথ্যে প্রশংসা করবেন না, কারণ এটা বোঝা যায়। প্রশংসা সবসময় করতে হয় হৃদয় থেকে। অর্থাৎ আপনি যেহেতু ভদ্রমহিলাকে চেনেন না, সেহেতু আপনি ভদ্রমহিলাকে বলতে পারেন না আপনাকে এখন কি সুন্দর লাগছে, কিন্তু আপনি এটা বলতে পারেন যে আপনার কুকুরটা কিন্তু খুব সুন্দর, এবং এটা কি কী জাতের কুকুর এটা, এটা আপনি বলতে পারেন। তো আপনি বলবেন, ইয়োর ডগ ইজ অ্যাবসলিউটলি অ্যাডোরেবল, হোয়াট ব্রিড ইজ ইট। আপনার কুকুরটা তো বেশ সুন্দর, এটা কী ব্রিডের, এটা আপনি বলতে পারেন। তো এবার এটা কুকুরের জায়গায় বিড়াল হতে পারে, বিড়ালের জায়গায় কোনো পাখি হতে পারে, কোনো কিছুই হতে পারে, তো আপনি সেটা চেঞ্জ করে দেবেন। তো এই হলো প্রশংসা কিভাবে করতে হয়, ইংরেজিতে কিভাবে প্রশংসা করতে হয়, কমপ্লিমেন্ট দিতে হয়, তার কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স। এগুলো আপনি ব্যবহার করুন, এগুলোকে বারবার পড়ুন, বারবার এই ভিডিওটা দেখুন, খাতায় লিখুন, এবং এটাকে আপনি ইউজ করার চেষ্টা করুন। আপনি এই রকম কোনো পরিস্থিতি এলেই আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করুন, দেখবেন আপনি খুব সুন্দর করে ইংরেজি শব্দকে ব্যবহার করতে পেরেছেন। তাহলে আমার ভিডিও দেখতে থাকুন, এবং আমি এর পরে আরও শেখাবো কীভাবে আপনি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার সময় বিভিন্নভাবে ইংরেজিতে নিজের এক্সপ্রেশন তুলে ধরবেন। আজকে এতটাই থাকুক। দ্যাটস অল ফর টুডে। দিস ইজ Avi Bhattacharya from Red Rose Institute. See you next time with a new video. Till then, you all take care. Jai Hind.